দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতোই আজকে আমাদের পর্বে একজন রন্ধনশিল্পী আছে যিনি মজাদার দুটো রেসিপি আমাদেরকে তৈরি করে দেখাবে। প্রতি পর্বে আমরা সবসময় চেষ্টা করি সারা দেশের ঐতিহ্যবাহী কিছু মজাদার খাবার আপনাদের কাছে তুলে ধরতে। এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে মজাদার ও স্বাস্থ্যকর কিছু তৈরি করে খাওয়া যায়। তো দর্শক আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছে রন্ধনশিল্পী আফসার আপু। আপু কি অবস্থা, কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার সাথে আরেকজন গেস্ট আছে, যদি ওনাকে একটু ইন্ট্রোডিউস করে দিতেন। ও হচ্ছে আমার কাজিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপুর নামটা? শান্তা। শান্তা আপু। তো আফসার আপু, কুকিংটা কি প্যাশন নাকি প্রফেশন? আমার প্যাশন থেকে প্রফেশন হয়ে গেছে। এখন আমি হচ্ছে শেফ হিসেবে আছি। আচ্ছা, আমি প্রেস্টিয়ান বেকারির শেফ। ও নাইস নাইস। তো কত বছর ধরে এই প্রফেশনে আছে? না, এটা আমার খুব অল্প সময়, আজকে 2-3 বছর ধরে আমি আছি এটার সাথে। কিন্তু ছোট থেকেই তো এটা রান্না বান্না শখ সব কিছু আমি প্রফেশন হিসেবে আজকে 3 বছর ধরেই শুরু করেছি। আচ্ছা, পেস্ট্রি অ্যান্ড বেকারি কেন? এটা আমার হচ্ছে গিয়ে এই সেক্টরটাই ভালো লাগে, মানে বেকিং এর কাজ করা, মানে ওই সেক্টরটা একটু হট গরম আর কি, খুবই ঝামেলার কাজ আর কি মনে হয়। আপনি ছোটবেলা থেকে বেকিং করতেন? হ্যাঁ। আচ্ছা, মানে ভাল লাগে? ভালো লাগে। আচ্ছা, সাথে আপুর যে কাজিন আছে, আপু কি করছেন? আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আচ্ছা, আপুর কি রান্না বান্না করা হয়? হ্যাঁ, করি, ভালো লাগে আর কি। আপুর থেকে আসলে মেইনলি ইন্সপায়ার পাই আর কি রান্না বান্না করার জন্য। এমনি দুই কাজিন মিলে একসাথে কখনো রান্না করা হয়েছে? হ্যাঁ, আমাকে ও মানে ভিডিও শ্যুট করতে গেলে, যখন আমি আমার পেজের জন্য ভিডিও শ্যুট করি বা কোনো কম্পিটিশনের জন্য ভিডিও শ্যুট করি, তখন ও আমাকে অনেক হেল্প করে। ও সো আপনি কুকিং ভিডিও করেন? ও নাইস। সো ভিডিও করাটা কোন সাল থেকে শুরু হয়েছে? ভিডিওটা আজকে 1 বছর ধরে করেছি। আচ্ছা, সো এই সব কিছুর পিছনে আপনার ইন্সপিরেশন কে? ইন্সপিরেশন হচ্ছে আমার বড় বোন। আচ্ছা আচ্ছা, মানে সব সময় সব সময় ও আমাকে এখানেও ও বলতেছে তুমি কি পড়েছো, আমাকে ছবি পাঠাও। ও আমেরিকায়। আচ্ছা, ও হচ্ছে ছোট থেকে ওকে দেখি খুব, মানে 100 জন হলেও কোনো টেনশন নেই, বিনা টেনশনে রান্না করে ফেলে। মানে ছোট থেকে দেখে আসি ডিফারেন্ট কিছু করা, ডিফারেন্ট কিছু খাবার। ওর কাছ থেকে আর কি একটা ইয়া হয় যে না, ও এটা করতেছে, ওর সাথে সবসময় হেল্পিং হ্যান্ড হিসেবে আমি ছিলাম। সেখান থেকেই প্রফেশন একটু একটু করে শেখা হয়েছে। আচ্ছা সাপু, আজকে কোন দুটো রেসিপি আপনি রান্না করবেন? আমি হচ্ছে যেহেতু পুরান ঢাকার মানুষ, তো আমি এখান থেকে আমাদের পুরান ঢাকার ট্রেডিশনাল কাবাব আইটেম নিয়ে আসছি। একটা মানে যেহেতু অল্প সময়ের জন্য করা, সেজন্য আমি শিক কাবাবটা চুজ করেছি। আর তার সাথে একটু ঠান্ডা কিছু হলে ভালো লাগে, সেটার জন্য আমি একটা ডাবের জেলি পুডিং নিয়ে আসছি। ও গ্রেট। তাহলে আপু আমরা কিচেনে যাই। আচ্ছা আসুন। তারপর প্রথমে কোন ডিশটা তৈরি করছেন? প্রথমে আমাদের ট্রেডিশনাল শিক কাবাবটা করব। দর্শক, ট্রেডিশনাল শিক কাবাব তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। চিকেন কিমা 1 কাপ, কাবাব মশলার গুঁড়া 1 চা চামচ, ধনে ও জিরার গুঁড়া 1 চা চামচ, চিকেন পাউডার 1 চা চামচ, চিনি 1 চা চামচ, লবণ স্বাদ মতো, মরিচ গুঁড়া 1 চা চামচ, সরিষার তেল পরিমাণ মতো, বেসন পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো। এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। তাহলে আমরা শুরু করি শিক কাবাব। ওকে, আমরা প্রথমে কিমাটা নিয়ে নিব। এখানে কিমার সাথে হচ্ছে গিয়ে আদা রসুন বাটা আর টক দইটা দিয়ে নিয়েছি। মানে আগে থেকেই খানিকটা ম্যারিনেট করা আছে? হ্যাঁ। এখন আমি একটা একটা করে সবগুলি ইনগ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ কাবাব মশলা, 1 চামচ ধনিয়া জিরে গুঁড়া, 1 চামচ চিকেন পাউডার, চিনি টু টেস্ট, সল্ট টু টেস্ট, আমি এখানে 1/2 চামচ সল্ট দিয়ে দিচ্ছি, চিলি পাউডার 1 চামচ, ধনে জিরে গুঁড়ো 1 চামচ, সামান্য তেল সরিষের। সর্বশেষ যাবে আমাদের হচ্ছে বেসনটাকে একটু টেলে নিব। এটা দিব আমি প্রথমে 1 চামচ দিয়ে, তারপর মেখে দেখব, যদি প্রয়োজন হয় আমি আরেকটু দিব।
ওকে আপু, আমার যেহেতু হাতটা ক্লিন করা, আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আপু, যেহেতু আপনি ক্লিনলিনেসের প্রসঙ্গটা উঠিয়েছেন, সেক্ষেত্রে একটু বলি, এক্সপার্ট ডিশওয়াশ কিন্তু শুধু ময়লা পরিষ্কার করে না, জীবাণুকেও ধ্বংস করে। কিচেনে আমাদের একটা সবচেয়ে বড় কনসার্ন থাকে হচ্ছে হাইজিন। সো সেইটা মেনটেন করার ক্ষেত্রে এক্সপার্ট ডিশওয়াশ কিন্তু একদম পারফেক্ট একটা রোল প্লে করে। এমনি আপু, আপনার কাবাবটা কত ফ্রিকুয়েন্টলি বানানো হয় বাসায়? এইটা জাস্ট মেরিনেট করার জন্য জাস্ট 15 থেকে 20 মিনিট রেখে দেন আপনি ভেজে। এমনি বাসায় কি মানে প্রতি মাসে একবার করে করা হয় নাকি? হ্যাঁ, এটা আমাদের খুব পছন্দের একটি খাবার। আচ্ছা, মানে কোনো স্পেশাল ওকেশন হলে করেন নাকি? আমরা এটা ফ্রোজেন করেও রেখে দিই। ও, শিক কাবাব? ফ্রোজেন করে ওটা রেখে দিই, যখন মন চায় বা গেস্ট আসলে ঝটপট আমরা এটাকে জাস্ট হালকা একটু সরিষার তেল দিয়ে ফ্রাই করে দিয়ে দিই। আচ্ছা, ইউজুয়ালি আমরা জানি যে শিক কাবাব হচ্ছে আপনার কয়লা দিয়ে তারপর এটাকে প্রিপেয়ার করেন। এটা একদম কয়লা হতে হবে এমন কোনো কথা না, আপনি নিজে বাসায় প্যানে এবং শাসলিকের কাঠি দিয়ে করবেন, আপনার সেম দোকানের মতোই স্বাদ পাবেন। আচ্ছা, গ্রেট গ্রেট। এখানে আরেকটু বাইন্ডিংয়ের জন্য আরেকটু বেসন, টালা বেসনটা দিয়ে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এটা আমরা এখন 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিব। আচ্ছা, তাহলে আপু এই ম্যারিনেশনের সময়টার মধ্যে আমরা একটা ছোট ব্রেক নিয়ে নেই। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, থাকবেন এক্সপার্ট টুডেস কিচেনের সাথে। ফিরে এলাম এক্সপার্ট টুডেস কিচেনে। আপু, আমাদের টাইম আই গেস ওভার হয়ে গিয়েছে, সো আমাদের কাবাবটা হয়তো আমরা এখন কাঠির মধ্যে নিয়ে নিতে পারবো। আচ্ছা, সো লেটস গেট স্টার্টেড। আমরা এই কাঠিটাকে 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে মানে 1 ঘন্টায় ভিজানোর কারণে কি হলো? এটা পুড়বে না, আর চুলার মধ্যে দিলে যখন আমরা কড়াইতে ফ্রাই করব তখন এই কাঠিটা পুড়ে যাবে না। আচ্ছা, এটা কোনোভাবেই পুড়বে না। এটা চাইলে চুলার মধ্যেও আমরা ফায়ার যে কয়লার যে স্মেলটা নেওয়ার জন্য দিয়ে নিতে পারি, মানে যে স্মোকি ফ্লেভারের জন্য। এখন আমরা এখান থেকে 1 মুঠো নিয়ে হচ্ছে গিয়ে এভাবে করে কাঠির মধ্যে যেভাবে ভরে কাবাবটা সেভাবেই ভরে নিব। আমরা কি এই কাবাবটা প্যানে ভাজবো? জি, ওকে, শ্যালো ফ্রাই করব। এমনি শান্তা আপু আগে এই কাবাবটা ট্রাই করেছেন? হ্যাঁ। আচ্ছা, কেমন হয় আপুর কাবাবটা? আপুর সব রকম খাবারই আমার তো খুব ভালো লাগে। আচ্ছা, গ্রেট। এমনি আফসার আপু কোন কুজিন রান্না করতে বেশি কমফোর্টেবল ফিল করেন? আমার হচ্ছে, আমি যেহেতু প্রেস্টিয়ান বেকারি শেফ, তো আমাকে বেকিং সেক্টরে কাজ করতে আমার খুব পছন্দ। এখন আমাদের এটা কাঠিতে নেওয়া হয়ে গিয়েছে, আমরা এখন এটাকে ভাজবো। ওকে, তো আমরা এটা কোন তেলে ভাজতেছি? সয়াবিন? আমরা এটা সরিষার তেলে। সরিষার তেল, রাইট। সরিষার তেলে ভাজলে একটা ঝাঝালো ফ্লেভার থাকে। আমরা হচ্ছে কি এখানে জাস্ট সামান্য 1 চামচের মতো তেল দিয়ে দিব, 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। আচ্ছা, আচ্ছা, আমাদের তেলটা গরম হয়ে আসছে। হ্যাঁ, আমরা জাস্ট একটা করে কাবাব দিয়ে দিব। ওকে, গ্রেট। এতটুকু তেলেই হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা, যে বললাম শ্যালো ফ্রাই করব। আচ্ছা। আফসার আপু তো তাহলে বর্ন অ্যান্ড ব্রট আপ ঢাকাতেই, শান্তা আপু সেম? জি। আচ্ছা আপু, আমরা যেটা জানি যে ঢাকাইয়াদের ফুড কালচারটা অনেক রিচ হয়, সবসময় কাবাব, বিরিয়ানি, তারপরে তেহারি, এসব কাচ্চি, এসবের মধ্যেই তারা সবসময় থাকে। মানে আমরা শুনছি যে তারা নাকি ভাত খায় না। না, আসলে সিনারিওটা কি? আমাদের 3 বেলা যদি বলে পোলাও কাচ্চি চলবে, তাই চলবে। আসলে মানে আসলে আপনারা 3 বেলা এভাবে খেতে পারেন? খেতে পারি, কিন্তু এখন তো স্বাস্থ্যের কথা চিন্তা করে আসলে সবকিছুই ডিসিপ্লিনে চলে আসতে হয়। হেলদি ফুডের দিকে আমরা সবাই এখন ঝুঁকে যাচ্ছি, কিন্তু যখন আমাদের ফেস্টিভ্যাল বা কোনো প্রোগ্রাম বা গ্যাদারিং হয়, তখন তো আর কেউ কিছু শোনে না, তখন আমাদের পুরান ঢাকার খাবারই চলে আসে।
এমনি আপু বাসায় যে ক্যাজুয়াল রান্নাগুলো হয় ওগুলো কি আপনার করা হয় নাকি শুধু ওকেশনালি গেস্ট Occasionally আসলে? করি, আর বাচ্চাদের জন্য স্পেশাল খাবার গেলে আমার করা হয় আর ডেজার্ট তো মনে হয় আপনার সবসময় রেডি থাকে। সবসময়। এমনি আপুর ফেভারিট ডিশ কি? আমার ফেভারিট বলতে হচ্ছে গিয়ে যদি কেকের উপরে বলি তাহলে বলবো ক্রিম চিজ পুডিংটা হচ্ছে গিয়ে আমার খুবই পছন্দ, বেক চিজ কেকটা খুবই পছন্দ। আর হচ্ছে ডেজার্ট বললে আমি যে আজকে ডাবের পুডিংটা নিয়ে আসছি, একদম সিম্পলের মধ্যে খুবই মজার, শান্তাপুর কাছে যদি আসি, শান্তাপুর ফেভারিট ডিশ কোনটা? আপুর হাতে বানানো ক্রিম চিজ পুডিং খাওয়ার পর থেকে আমার এটাই হচ্ছে ফেভারিট খাবার। আর আমরা যদি সেভারি আইটেমসের কথা বলি, কাচ্চি কিংবা বিরিয়ানি, আমি- যেহেতু আপনারা পুরান ঢাকার আমার মানুষ। কাচ্চিটা বেশি ভালো লাগে। আচ্ছা, বিফ শিক কাবাবটা বোধহয় রেডি হয়ে গিয়েছে, তাহলে আমরা এখন এটা সার্ভিং বলে নিয়ে নিই। প্লেটিংটাও খুব সুন্দর হয়েছে, একদম লেটিস পাতা অনিয়ন সবকিছু দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলে প্লেটিং করেছেন। ও নাইস। ইউ। আমার তৈরি হয়ে গেছে শিক কাবাব। থ্যাংক ইউ সো মাচ। দর্শক দেখছিলেন বিফ শিক কাবাব কিভাবে তৈরি করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে চিকেন কিমা নিন, এরপর কাবাব মশলার গুঁড়া, ধনে ও জিরার গুঁড়া, চিকেন পাউডার, চিনি, লবণ, মরিচ গুঁড়া, সরিষার তেল ও বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করুন। ম্যারিনেট করা কিমা কাঠিতে গেঁথে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার শিক কাবাব। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। এখন আমরা পরের ডিশে চলে যাব। আপু, এখন নেক্সট কোন ডিশটা তৈরি করছেন? এখন আমি ঝটপট আমার ডাবের জেলো পুডিংটা তৈরি করব। দর্শক, ডাবের জেলো পুডিং তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। ডাবের পানি পরিমাণ মতো, আগার আগার পাউডার 3 টেবিল চামচ, চিনি 2 চা চামচ, ডাবের শাঁস পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো। আমরা এখন মূল রান্নায় চলে যাব, কিন্তু তার আগে নিব ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, থাকবেন এক্সপার্ট টুডেস কিচেনে। দর্শক, আবারও ফিরে এলাম এক্সপার্ট টুডেস কিচেনে। তো আপু, এখন আমরা আমাদের ডাবের পুডিংটা তৈরি করে ফেলি। চলে আসে। এখানে আমার 500 ml এর মতো ডাবের পানি আছে, এটাকে ছেঁকে নিয়েছি আমি। আচ্ছা, এখন এটাকে একটি হাঁড়িতে আমরা ঢেলে দিব। এখন হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমরা এখানে আগার আগার পাউডারটা ঠান্ডা অবস্থায় দিব, যেন এটা লামস না হয়ে যায়। রাইট। এটা কি মানে যেন জমে, এজন্য আমরা যায়, হ্যাঁ। আগার আগারটা ইউজ করতেছি। দেন হচ্ছে আমি আমার টেস্ট অনুযায়ী হচ্ছে সুগারটা দিব। আমি এখানে 2 চামচের মতো দিয়ে নিলাম। তারপর হচ্ছে চুলাটাকে জ্বালিয়ে দেব। তারপর একটি স্পুন দিয়ে আমরা নাড়বো সারাক্ষণ। এটা কি মানে হার্ড না হওয়া পর্যন্ত আমরা এটাকে নাড়তে থাকবো? না মানে না, একটু জাস্ট জমে একটু ওয়ার্ম হবে, আচ্ছা। তখনই আমরা এটা নামিয়ে আচ্ছা, ফেলবো। okay। তো এটা হচ্ছে ফ্রিজে রাখার পর তারপরে হচ্ছে আপনারা জমে যাবে। জমে যাবে। আচ্ছা, ফ্রিজে রাখতে হবে না, বাইরে রাখলেও জমে যাবে, কিন্তু ফ্রিজে আমরা রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খুবই মজা লাগবে। ডাবের পুডিং ডেজার্টটা অনেক রিফ্রেশিং হয়, তাই না? এটা কি আপু বাসায় অনেক তৈরি করা হয় না? এটা বাসায় ইভেন আমার অর্ডারও অনেক হয়, সবাই খুবই পছন্দ করে। আচ্ছা আচ্ছা, শান্তাপু নিশ্চয়ই ট্রাই করেছেন হ্যাঁ, ডাবের অফ পুডিং? কোর্স। তো আমার একদম পছন্দের একটা আইটেমের মধ্যে। আপুর এমনি যেহেতু কেক পেস্ট্রিজ নিয়ে কাজ করা হয়, হাইয়েস্ট একদিনে কতটা অর্ডার এসেছিল? আমার হাইয়েস্ট হচ্ছে একদিনে, যদি বলি যে শুধু এই ডাবের পুডিং বলেন, আমার একদিনে এটা 400 পিস নিয়েছে। 400 একদিনে? আপনি একা তৈরি করেছেন? এটা বিয়ের বাড়ির একটা প্রোগ্রামের জন্য 400, এটা 400 হচ্ছে গিয়ে নর্মাল যে আমাদের ডিমের যে পুডিংটা হয় সেটা। মানে কয় ঘন্টা লাগলো এটা? সারা রাত। সারা রাত?
নিশ্চয়ই আপনার হেল্পিং হ্যান্ড ছিল নাকি আপনি একাই করেছেন? আমি আমার কাজ একা করতেই পছন্দ করি, তারপরে তো টুকিটাকি কাজ হেল্প তো হয়। একা একা 400টা ডাবের পুডিং, ও মাই গড, হ্যাটস অফ আপু। থ্যাংক ইউ। এটা একটু গরম হতে হতে আমরা হচ্ছে এই সাইডে কাপের মধ্যে হচ্ছে এখানে যে ডাবের শাঁসটা আছে সেটা আমরা কাপের মধ্যে কিছু কিছু পরিমাণ দিয়ে দিব। এমনি আপু বাসা থেকে কিরকম সাপোর্ট পাচ্ছেন আপনার এই প্রফেশনে? আমার বাসায় আমার হাজবেন্ড, আমার শাশুড়ি, ইভেন আমার বাবা মা, ভাই বোন সবাই সাপোর্টিভ, সবাই। আচ্ছা, এটা এখন জমে হালকা একটু হয়ে গেলে তারপর আমরা এটা কাপগুলাতে ঢেলে দিব। একটু একটা বলক চলে আসলে আমরা কাপের মধ্যে দিয়ে দিব, একটু ঠান্ডা করে হালকা একটু জাস্ট নামাবো আর দিয়ে দিব। এমনি এখানে আলাদা করে কোনো সুগার দেওয়া লাগছে আমি না? 2 চামচ দিয়েছি। সুগারটা হচ্ছে কি ডিপেন্ডস অন ডাবের পানিটা আপনি কতটুকু মিষ্টি খেতে চান। আচ্ছা, সেটা অনেক সময় আছে একদম পানসে টাইপের ডাবের পানি থাকে, তখন আমরা 1-2 চামচ দিয়ে দিই। আর যদি খুব মিষ্টি হয় তখন আর প্রয়োজন হয় না। আমাদের এটা বলক চলে আসছে, আমরা এখন এটা দিয়ে দিব। আমরা এখন এটাকে 1 চামচ করে দিয়ে দেখব। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ডাবের পুডিংটা। এটাকে এখন 10-15 মিনিট রাখলেই জমে যাবে। আর ফ্রিজে রাখবো 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে খুবই ভালো লাগবে। এটা আমাদের রেডি হয়ে গিয়েছে, আমরা এখন এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো। তো সময় স্বল্পতার জন্য আমি অলরেডি রেডি করে একটা নিয়ে আসছি, সেটা আমরা এখন দেখিয়ে দেব। তো আমাদের ডাবের জেলো পুডিংটা রেডি হয়ে গিয়েছে। 2 ঘন্টা যদি আমরা ফ্রিজ করি তাহলে ঠিক এরকম হচ্ছে। থ্যাংক ইউ আপু সো মাচ। দর্শক, আমরা মজাদার এবং চমৎকার একটা ডেজার্ট রেসিপি তৈরি করে ফেলেছি। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে সসপ্যানে ডাবের পানি নিন, এরপর আগার আগার পাউডার ও চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নিন। সবশেষে কাপে ডাবের শাঁস ও ফুটানো ডাবের পানি দিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন দারুণ স্বাদের ডাবের জেলি পুডিং। দর্শক, দেখে নিলেন প্রস্তুত প্রণালী। আপনারাও চাইলে কিন্তু এরকম মজাদার রেসিপি আপনাদের বাসায় তৈরি করে দেখতে পারেন। আপু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। আপু এক্সপার্টকে এবং এনটিভিকে ধন্যবাদ আমাদেরকে কল করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু। দর্শক, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নেওয়ার পালা। কিন্তু আগামী পর্বে আমরা আরেকজন রন্ধনশিল্পী নিয়ে হাজির হয়ে যাব এবং কিছু মজাদার রেসিপি ট্রাই করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।